ডিম কিংবা মুরগির মাংস দিয়ে নুডলস মজা করে রান্না করে আমরা সবাই খেয়েছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কে কে খেয়েছেন বলুন তো? না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন। চিংড়ি মাছ আর ডিম দিয়ে আজকে নুডলস রান্না করেছি বাচ্চার টিফিনে দেওয়ার জন্য, সেই সাথে পরিবারের সকালের বিকালের নাস্তা। চিংড়ি নুডলস কিন্তু স্বাদের দিক থেকে কোনো অংশে কম নয়। আমি মাঝে মধ্যে যখন চিংড়ি মাছ ফ্রেশ আনা হয় একদম, তখন এরকম রান্না করে ফেলি। সবজি দিয়ে রান্না করলে এই নুডলসটা অনেক মজা হয়, বিশেষ করে চিংড়ি মাছ আর সবজির কম্বিনেশন তো খুব ভালো যায়। তো পানি ফুটিয়ে নিলাম, পানির সাথে একটু তেল দিয়ে নিয়েছি যেন ঝরঝরা হয়। তারপরে আমি আলু আর বরবটিগুলো নুডলসের সাথে হালকা সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সিদ্ধ করে নিই, জাস্ট 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম না দিলেও চলতো, তো ডিম আর চিংড়ি মাছ দুটা দিয়ে আমি রান্না করব, যেহেতু আমি রেসিপি শেয়ার করছি তাই দুটা দিচ্ছি। চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করা যাবে, আর ডিম দিয়ে মাংস দিয়ে তো সবসময় আমরা রান্না করি। অনেকে হয়তো চিংড়ি দিয়েও রান্না করে থাকবেন, আমি প্রায় সময় করি। আমার আম্মা ব্রয়লার চিকেন খেতেন না, তো মাঝে মধ্যে চিংড়ি দিয়ে আমাদেরকে নুডলস রান্না করে দিতেন উনি, কিন্তু উনি নিজে খেতেন না। ওনার কাছে ব্রয়লার চিকেনের গন্ধটাও পছন্দ হতো না। ব্রয়লার চিকেন রান্না করার পালা হলে আমাদের ভাগে সেই রান্না আসতো। তো যাই হোক, আজকে আবার বেশ কয়েকদিন পরে আমি চিংড়ি দিয়ে নুডলস রান্না করছি। প্রথমে তেলের মধ্যে আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ যে কটা দিয়ে আমি রান্না করব। এরপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম গাজরটা গ্রেট করে রাখার কারণে আমি আলাদা করে সিদ্ধ করে নিই, এটা এখানে ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে। আর গাজর একটু কম সিদ্ধ হলেও সমস্যা নেই। বরবটিটা একটু সিদ্ধ করে না নিলে নুডলসের কালারটা সুন্দর হয় না, তাই একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে ঝালের জন্য দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না, যার কারণে আমি গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো কাঁচামরিচ বেশি থাকলে গোলমরিচ সামান্য একটু দিলেই হয়। এরপরে যে ঝুড়াটা রেখেছিলাম ডিমে সেটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। একদম ঝটপট রান্না করা যায় ঘরোয়া যে মশলাগুলো, সেগুলো দিয়েই আমি এখানে একটু সয়া সস, একটু টমেটো সসও দিয়েছি। এটা অপশনাল, ভালো লাগলে বা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। সয়া সস আর টমেটো সসের কারণে এটা খেতে অনেকটাই ভালো লাগবে। হাতের কাছে টমেটো থাকলে টমেটোর পিওরও দিতে পারেন। এরপরে আমি নুডলসের মশলাগুলো দিয়ে নিয়েছি। আমি এখানে 3 প্যাকেট মশলা দিয়েছি, 3 প্যাকেট নুডলস রান্না করছি সেজন্য। বাড়তি তেমন কোনো মশলা আর অ্যাড করলাম না, ওই যে গোলমরিচ ছাড়া আর প্যাকেটের মশলাগুলোই দিয়ে দিয়েছি। একদম ঝটপট রান্না। এটা আমার মনে হয় প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষই রান্না করতে পারবে। আমার বাচ্চাদেরকেও একবার দেখিয়ে দিলে বড়জন কিন্তু রান্না করতে পারবে এখনই এটা। তো নুডলস রান্না করা তো সবচেয়ে সহজ কাজ, আর এটা শেখানোর বা দেখানোর কিছু নেই। তারপর আমি বাচ্চাদের জন্য রান্না করেছি টিফিনে দিব বলে, সেজন্যই আমি রেসিপিটি আপনার সাথে শেয়ার করলাম। আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। তো এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর একটু রেখেছিলাম, এরপরে ধনিয়া পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। আর কাঁচামরিচ ছাড়া রান্নাটা কেমন জানি আমার কাছে কমপ্লিট মনে হচ্ছিল না, তাই গাছ থেকে 2টা কাঁচামরিচ পেরে নিয়ে সে কুচি করে সেটা দিয়ে দিলাম। তো এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচেরগুলো কিন্তু গাছ থেকে তুলে নেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার। তো আর একটু মিশিয়ে নিয়ে জাস্ট একটু ভাপ তুলে নিতে হবে, কারণ এগুলো বাচ্চার টিফিনে দিব। ভালো করে যদি ভাপ না উঠে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যখন এটা পুরোপুরি ভাপ উঠে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তখন আমি আমার বাচ্চার টিফিনের জন্য বেড়ে নিচ্ছি। অনেকে বলবেন সকালবেলা এত ঝামেলা করার সময় কই পান? এটা তো সকালবেলা না, আমি তো দুপুরবেলা টিফিন বানাই আমার বাচ্চার জন্য। তো আজকে চিংড়ি নুডলসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন।